আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে ২ টা গোলাপ ফুল সেলাই করেছি আমরা ব্রাজিলিয়ান রোজ সেলাইয়ে। এই ফুলটা আমরা কিভাবে সেলাই করেছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এটা আমাদের একটা প্রি অর্ডারের কাজ, একটা 0 সাইজের ফ্রকের অর্ডার ছিল, সেটাই আমরা কাজ করেছি। তো দেখতে পাচ্ছেন অন্য কাজগুলো সব খুব সুন্দর করে আয়রন করে নিয়েছে বিভিন্ন ধরনের মাল্টি কালারের সুতো দিয়ে। পাতাগুলো যেমন চেরা পাতা দিয়ে করেছে, ডাল ফুল দিয়ে ডাল করেছে, আর এবার মাঝখানে গোলাপটা করছে। বড় গোলাপটা করা আপনাদেরকে দেখাবে। কাজটা কিন্তু খুবই সুন্দর এবং এই কাজটার জন্য কিন্তু কয়েক ধরনের পাইপ এবং সুই ব্যবহার করা হয়ে থাকে। আয়রন ফিল্ডে আসলে এই কাজটা এত বেশি আসে, এই কাজটা অনেক মানে প্রচুর পরিমাণে অর্ডার আসে। আয়রন ফিল্ডে মূলত আয়রন গোলাপের কাজগুলোই বেশি করে। এই ফিল্ডে আমরা গোলাপের যে 2 পিস সিঙ্গেল কামিজ ফ্রক যে অর্ডারগুলো থাকে এগুলো করি। শাল এগুলো মূলত করা হয়। এছাড়া শান্তিপুরি কিছু মানচিত্রের শাল করা হয়। মানে সারা বছর ওরা গোলাপের কাজই করে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে হচ্ছে আয়রন প্যাচ দিচ্ছে এবং পাইপগুলো কিন্তু বিভিন্ন রকমের, এবং করতে করতে আসলে হাতের মাপ এসে গেছে। এখন খুব দ্রুত করতে পারে আয়রন এবং এই সেলাইটা মানে প্রচণ্ড দ্রুত হয় আয়রনের। আমি যেটা দেখলাম, আমি ওদের ওখানে বেড়াতে গিয়েছিলাম, বেড়াতে যাওয়ার মানে ফাঁকেই হচ্ছে খুব ঘুরে বেরিয়েছি। অনেক গাছপালা, প্রচুর গাছ ছিল, খুব সুন্দর। এবং সেই সাথে ও যে কাজ করছিল, দু একটা কাজ ওর হাতে ছিল, ছোট কাজ, সেগুলো হচ্ছে রেডি করে আমাকে দিয়ে দিয়েছিল। সেগুলোই আমি হচ্ছে ও যখন কাজ করছিল তখন আমি ছোট করে ভিডিও রেখেছি আপনাদের সুবিধার্থে। যারা নতুন আছেন তারা দেখতে পারেন, তাদের হয়তো বা হচ্ছে ভালো লাগবে বা কাজে লাগবে কোনো। কাজগুলো কিন্তু খুবই সুন্দর। আমাদের এই যে প্রি অর্ডারের কাজটা, এই ফ্রকটাতে আসলে আমাদের হচ্ছে ২ ধরনের হচ্ছে সেট সুতা দিয়ে আমরা কাজ করে থাকি। তো আসলে কুসুম যে সেট সুতাটা আমাদের লাগবে সেটা আমরা পেয়েছিলাম না। সেজন্য আমরা হচ্ছে ঘিয়া আর বাসন্তী ২ ধরনের সুতা ব্যবহার করেছি এবং এটা আমরা ৩ তার সুতায় করেছি। নরমালি ২ তার সুতায় কাজ করা হয়। যেহেতু এটা গোলাপের পাপড়িটা চওড়া করা হবে এবং একেবারে যাতে ফাঁকা ফাঁকা না হয়, সুন্দর দেখায়, সেজন্য আমরা ৩ তার সুতা নিয়েছি এবং কাজটা কিন্তু অসম্ভব সুন্দর। খুবই সুন্দর কাজ। আমরা সবসময় চেষ্টা করি আমাদের প্রি অর্ডারের কাজগুলো একেবারে কাস্টমার যেভাবে চেয়েছে, যেরকম কাস্টমাইজ করে অর্ডার করেছেন সেভাবে কাজগুলো রেডি করার, এবং যথেষ্ট সময় নিয়ে আমরা কাজগুলো করি। এজন্য অনেক সময় দেখা যায় যে ডেলিভারির ক্ষেত্রে আমাদের একটু দেরি হয়, কিন্তু আমরা আসলে প্রত্যেকজন কর্মীকেই আমাদের একটা কথাই বলা থাকে, সেটা হচ্ছে যে কাজটা দেরিতে হোক কিন্তু কাজটা যেন নিখুঁত হয়, সুন্দর হয় এবং ফিনিশিং যেন ভালো হয়। তো এই জিনিসটা আমরা মাথায় রাখি এবং অর্ডারের ক্ষেত্রে যারা আমাদেরকে অর্ডার করেন তাদেরকেও আমরা কিন্তু বারবার বলে দিই যে নাম, ফোন নাম্বার, ফুল অ্যাড্রেস এবং আপনার মাপ সহ আপনি অর্ডার করবেন এবং যেই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন সেটার স্ক্রিনশট বা স্টিল ছবি দিয়ে আপনারা অর্ডার করবেন। তো আপনারা যারা নতুন আছেন, নতুন উদ্যোগ শুরু করতে চাচ্ছেন, তারা আসলে অনেক ভাবনা চিন্তা করে কাজ শুরু করবেন এবং প্রথম দিকে, এখন যেহেতু একটু বিপর্যস্ত একটা সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, তো চেষ্টা করবেন যে বুঝে শুনে কাজ করার। মানে একজন একটা কাজ করছে বলেই যে আপনাকে সেই কাজটা করতে হবে এমন কিন্তু কোনো মানে হচ্ছে কথা নেই। কাজ করতে হবে যেই কাজটা আমার পছন্দ বা আমি আমার জন্য আরামদায়ক বা আমি আনন্দের সাথে করতে পারবো, সেই কাজটাই করবেন। এই ফুলটা কিন্তু হচ্ছে আমরা পুরোপুরি বাসন্তী আর হচ্ছে ঘিয়া শেড দিয়ে করব এবং একটা একটা করে হচ্ছে পাপড়ি করে সেই পাপড়িগুলো আয়রন হচ্ছে জয়েন করছে এবং এখানে আমরা 2 শেডের 2টা গোলাপ করেছি। তো একটা গোলাপের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখিয়েছি। আইরিন আসলে খুব দ্রুত এই কাজটা করতে পারে, মানে অরিজিনালি খুবই দ্রুত। আমি খুব অবাক হচ্ছিলাম যে এত দ্রুত প্যাচ দেয় কিভাবে। তো দেখলাম যে আসলেই মানে খুব দ্রুত হয়। মানে ও বারবার বলছিল যে অল্প একটু কাজ খুব দ্রুত হয়ে যাবে, এই তো এখনই হয়ে যাবে, কিন্তু আমি ভাবছিলাম যে হয়তো বা হবে না, কিন্তু দেখলাম যে না, খুব দ্রুতই হচ্ছে কাজটা শেষ হলো এবং কাজটা মানে গোলাপগুলো খুবই সুন্দর হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল। তা সেই জন্যই ও কাজ করতে করতে আমি ভিডিও রেখেছিলাম। এই যে গোলাপটা কিন্তু প্রায় শেষের দিকে, এখন আর শুধু একটা পাপড়ি হবে, সেটা আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই গিটগুলো আসলে একটু আস্তে আস্তে দিয়েছে আপনাদের দেখার সুবিধার্থে। এবং এই প্রত্যেকটা কাজ কিন্তু আমরা সুতি অরবিট মসলিন কটনে করি এবং সুতি সুতা ব্যবহার করি। তো
তো প্রাথমিকভাবে যারা কাজ শুরু করবেন তারা অবশ্যই সিল্ক সুতা ব্যবহার না করে সুতি সুতার কাজ করবেন, কারণ প্রথম দিকে সুতি সুতার কাজ করলে কাজগুলো সহজে আয়ত্ত করতে পারবেন। তারপরে আপনারা আপনাদের দক্ষতার ভিত্তিতে রেশমি সুতা ব্যবহার করবেন। তো আমাদের ফুলটা হয়ে গেছে, এখন পিছনে আমরা গিট দিব, তারপর আপনাদেরকে দেখাবো যে ফুলটা আসলে কেমন হয়েছে। অনেকেই আসলে এই ফুলটা দেখে মনে করে যে কুশি কাটার, কিন্তু আসলে কিন্তু এটা কুশি কাটার ফুল না।